একটা গ্রামে ছিল একটি কাক। অন্য সব কাকের মতো দেখতে হলেও তার মনে সব সময় একটা দুঃখ লুকিয়ে থাকত। সে নিজেকে সবসময় দুর্ভাগা ভাবত। তার মনে হতো আল্লাহ তাকে কিছুই দেননি। সে বলতো, দেখো, রাজহাঁসগুলো কত সুন্দর, কত সাদা, আর আমি কালো, কুৎসিত, সবাই আমাকে তাড়িয়ে দেয়। প্রতিদিন সে অন্য পাখিদের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলত। টিয়া পাখিকে দেখে বলতো, আহা, কি সুন্দর রং। ময়ূরকে দেখে বলতো, ওহ, কি অপূর্ব পালক। কবুতরকে দেখে বলতো, মানুষ ওদের কত ভালোবাসে। আর নিজেকে দেখে শুধু বলতো, আমি সবচেয়ে দুর্ভাগা। একদিন কাক সিদ্ধান্ত নিল সে এই জায়গা ছেড়ে চলে যাবে। সে ভাবল, হয়তো অন্য কোথাও গেলে আমি সুখী হতে পারবো। সে উড়ে উড়ে অনেক দূরে গেল। পথে সে দেখল একটি ঈগল। ঈগল আকাশে অনেক উঁচুতে উঠছে। কাক অবাক হয়ে বলল, তুমি তো অনেক শক্তিশালী, নিশ্চয়ই তুমি খুব সুখী। ঈগল দীর্ঘশ্বাস ফেলে বলল, সুখী না, মানুষ আমাকে দেখে ভয় পায়, আমাকে দেখলেই পাথর ছোড়ে, আমি সব সময় একা। কাক আরও হতাশ হলো। সে ভাবল, এমন শক্তিশালী পাখিও যদি সুখী না হয়, তাহলে আমি কোথায় সুখ পাব। সে আবার উড়ে চলল। কিছু দূরে সে দেখল একটি কবুতর। কবুতর মানুষের বাড়ির পাশে থাকে। কাক জিজ্ঞেস করল, তুমি তো মানুষের খুব কাছের, নিশ্চয়ই তুমি অনেক সুখী। কবুতর বলল, না কাক ভাই, মানুষ আমাকে পোষে, কিন্তু খাঁচায় বন্দি করে। আমি আকাশে স্বাধীনভাবে উঠতে পারি না, আমি স্বাধীনতা হারিয়েছি। কাক এবার আরও ভেঙে পড়ল। সে ভাবল, সবাই তো কষ্টে আছে, তাহলে সুখ কোথায়। সে ক্লান্ত হয়ে একটি বড় গাছের ডালে বসে পড়ল। তখন সে নিচে তাকিয়ে দেখল কিছু মানুষ ময়লা পরিষ্কার করছে। দুর্গন্ধে চারপাশ ভরে আছে। মানুষগুলো খুব কষ্টে কাজ করছে। হঠাৎ কাকের মাথায় একটা চিন্তা এলো। সে বলল, এই ময়লার জায়গায় তো আমি অনায়াসে খাবার পাই, দুর্গন্ধে আমি অসুস্থ হই না, কিন্তু মানুষরা পারে না। সে ভাবতে শুরু করল, আল্লাহ তাকে এমন ক্ষমতা দিয়েছেন যা অনেকের নেই। সে বুঝতে পারল, যাকে সে দুর্ভাগ্য ভাবত সেটাই আসলে তার নিয়ামত। তার কালো রং তাকে সূর্যের তাপ সহ্য করতে সাহায্য করে। তার শক্ত ঠোঁট তাকে বাঁচিয়ে রাখে। সে স্বাধীন, কারো খাঁচায় বন্দী নয়। কাক তখন আকাশের দিকে তাকিয়ে বলল, হে আল্লাহ, আমাকে ক্ষমা করুন, আমি আপনার দানকে অবহেলা করেছি। আপনি আমাকে যা দিয়েছেন সেটাই আমার জন্য সবচেয়ে উত্তম। সেদিন থেকে কাক আর কখনো নিজেকে দুর্ভাগা বলেনি। সে অন্যের দিকে তাকিয়ে হিংসা করত না। সে আল্লাহর উপর ভরসা করত এবং কৃতজ্ঞ থাকত। প্রিয় দর্শক, এই গল্প আমাদের কি শেখায়? আমরা অনেক সময় অন্যের জীবন দেখে মনে করি আমরা সবচেয়ে কষ্টে আছি, কিন্তু আমরা ভুলে যাই আল্লাহ প্রত্যেককে আলাদা আলাদা নিয়ামত দিয়ে পাঠিয়েছেন। আমাদের দায়িত্ব হলো কৃতজ্ঞ হওয়া। আল্লাহ কোরআনে বলেন, তোমরা যদি কৃতজ্ঞ হও, আমি অবশ্যই তোমাদের নিয়ামত বাড়িয়ে দেব। তাই আজ থেকেই আমরা অভিযোগ নয়, কৃতজ্ঞতা শিখি। আল্লাহ আমাদের সবাইকে সন্তুষ্ট হৃদয় দান করুন। আমিন।